এসে সেটা দখল করে নেবে। সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে একদম বিনম্র ভূমিকা পালন করেছি। উপদেষ্টা আমাদের নাম ছিল না, প্যানেলে আমাদের নাম ছিল না, যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয় সেখানে পরিবর্তনটা আমাদের নাম ছিল না, স্টিল আমরা চুপ ছিলাম। যখন ছাত্র সংগঠনটা হয় তখন স্পেসিফিক করা হয় যে সব জায়গা থেকে নিয়ে ছাত্র সংগঠন করা হবে। এখন তারা ছাত্র সংগঠনে জানেন ছাত্র সংগঠনে 110 জন যাবে, রাইট? সেখানে শুধু 10 জনের নাম প্রাইভেট আছে। প্রাইভেট কয়টা? তারা মহানগর থেকে 10টা নাম চায়। কেন ভাই? আচ্ছা, এই সমন্বয়টা কি এই সংবাদ সম্মেলনের আগে আপনাদের হয়নি তাদের সাথে? আমরা হাজারো বার বলেছি বসতে। আমরা চাইনি যে মিডিয়ার সামনে এত বড় একটা মানে মক ক্রিয়েট হোক, এই ধরনের একটা ঝামেলা হোক যেটা আমাদের সংস্কারকে বাধা দিবে। কিন্তু আমরা এখন বাধ্য, কারণ আমরা ভুল মানুষকে দিয়ে সংস্কার করতে পারবো না। দিন শেষে আমরা সেই দোষের দায়ভার নিতে হবে, কারণ আমরা এই ব্যানার সাথে প্রথম থেকে ছিলাম, এখনো আছি, হয়তো ভবিষ্যতে থাকি আর না থাকি, পরিচয় এটা থাকবে যে এক সময় আমি এই জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ছিলাম। এই পরিচয়টা কিন্তু আমি মুছে ফেলতে পারবো না, রাইট? সো আমি যখন পরিচয় ধারণ করবো, আমি সেখানে পজিশন হোল্ড করি আর না করি, সেখানে যে ভালো কেউ থাকবে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। রাজনৈতিক দল এটা নিয়ে মানে ছাত্রদের রাজনৈতিক সংগঠন এটা নিয়ে আমাদেরকে বলা হয় নাই, আমাদেরকে কোনো রকমই জানানো হয় নাই। আমরা তো প্রাইভেট, আমরা রাজপথে রক্ত দিয়েছি, তো অ্যাজ এ অর্গানোগ্রাম প্রাইভেটের এটা আমার জানার দায়িত্ব ছিল, তাদের আমাকে জানানোর দায়িত্ব ছিল। তারা এই বিষয়ে আমাকে কোনো কিছু জানাই নাই, এই বিষয়ে আমি অবগত না। আমাদের যে পাওনাটা সেটা যাতে সবাই যাতে সমান অধিকারটা পায়, এটার জন্য আমাদের আন্দোলনটা করা। কারোর সাথে যাতে বৈষম্য না হয়, প্রাইভেটকে ছোট করে দেখার কিছু নাই। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কতটা ভাইটাল রোল ছিল সেটা আমরা সবাই দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উত্তরাতে আন্দোলন করেছি, আমার ভার্সিটি হচ্ছে আইইউবি, আমি উত্তরাতে আন্দোলন করছি। উত্তরার হটস্পট ছিল, উত্তরা আন্দোলন কেমন ছিল সেটা আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন। তো দিন শেষে যখন আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, উত্তরার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আইইউবিটি আছে, শান্ত মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, এদের যে আন্দোলনের যে স্টেকগুলো তারা যেভাবে উত্তরের আন্দোলনটাকে ধরে রেখেছে, লড়াই করেছে, দিন শেষে এই ভার্সিটিগুলো তাদের ওই স্পটটা পায়নি, বা যেটা রাজনীতিতে বলেন বা কমিটিতে সব কিছু মিলে বলেন তাদেরকে ওই স্পটটা দেওয়া হয়নি। তাদের সাথে বৈষম্য হচ্ছে, তাদেরকে ওই জায়গাগুলো দেওয়া হচ্ছে না। তাহলে ঘুরে ফিরে তো আমরা সে আগের রূপে ফিরে গেলাম, আগের রাজনীতির প্ল্যাটফর্মে চলে গেলাম।